সাত সকালে বাগুইআটি রুরাল পুলে একটি দুর্ঘটনা। হাইট বারের ধাক্কা সেনা বাসের হাইট বার ভেঙে পড়ল উল্টো দিক থেকে আসা অ্যাপ ক্যাবের উপর। কোনো ক্রমে রক্ষা পেলেন অ্যাপ ক্যাব চালক। রঘুনাথপুর থেকে বাগুইআটি রুরাল পুলে কলকাতামুখী লেনে ওঠার সময় দুর্ঘটনাটি ঘটে। হাইট বারে ধাক্কা মেরে আটকে যায় একটি সেনা বাস। পরে পুলিশ এসে সেনা গাড়িটিকে এলাকা থেকে সরিয়ে নিয়ে যায়। গত 10 নভেম্বর সন্ধ্যায় কানফাটা বিস্ফোরণে কেঁপে উঠেছিল দিল্লির লালকেল্লা চত্বর। যে ঘটনায় প্রাণ হারিয়েছিলেন 13 জন, আহত হয়েছেন বহু মানুষ। আর সেই বিস্ফোরণের অভিঘাত কেমন ছিল তা বোঝা যাবে এই সিসিটিভি ফুটেজে নজর রাখলে। বিস্ফোরণের অভিঘাতে কিভাবে কেঁপে উঠেছিল লালকেল্লা মেট্রো স্টেশন তা একেবারে ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে। বিস্ফোরণের পর মেট্রো স্টেশনে আতঙ্কে ছোটাছুটি শুরু করে দেন। সিসিটিভি ফুটেজে যে ছবি ধরা পড়েছে সেখানে বিস্ফোরণের পর কিভাবে আওয়াজ শোনা যায় এবং কেঁপে ওঠে সেটা একেবারে এই ছবি দেখলে স্পষ্ট হচ্ছে। আর এবার যে খবরের দিকে নজর রাখবো, আলফালা যোগে এবার এনআইএর জালে বাংলার ডাক্তার। উত্তর দিনাজপুরের ডালখোলা থেকে এক ডাক্তারকে আটক করেছে এনআইএ। জানিসার আলম ওরফে জিগারে নামে সেই ডাক্তারকে আটক করেছে এনআইএ। বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি আবির দত্তের সঙ্গে। আবির, কি জানতে পারছো? দেখো, তোমাকে জানাই যে গতকাল সকালবেলায় কিন্তু উত্তর দিনাজপুরের ডালখোলায় পৌঁছে যায় দিল্লি স্পেশাল ব্রাঞ্চের কিছু অফিসার এবং এনআইএ আধিকারিকেরা এবং তাদের একটি বিশেষ দল। তারা এখানে আসেন মূলত 2024 সালে আলফালা ইউনিভার্সিটি থেকে পাশ করেছিল এক যুবক, যে লুধিয়ানাতে থাকতো কিন্তু তার আদি বাড়ি এই উত্তর দিনাজপুরের ডালখোলার সোনাল গ্রামে। এবং যেটা জানা যাচ্ছে যে তার বাবার নাম তৌহিদ আলম এবং যেটা জানা যাচ্ছে যে এই জানিসার আলম ওরফে জানিসার আলম নামে ওই যে যুবক যে ডাক্তারি পরীক্ষায় পাশ করেছে, এমবিবিএস পাশ করে 2024 সালে আলফালা ইউনিভার্সিটি থেকে, তাকে জিজ্ঞাসাবাদ করার জন্যই কিন্তু এখানে তারা আছে এবং তারপরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে এমনটাই জানা যাচ্ছে। এবং গত 12 তারিখ সে চলতি মাসের 12 তারিখেই বুধবার গ্রামের বাড়িতে আসে এবং তাদের একটা অনুষ্ঠানও ছিল, বিয়ের অনুষ্ঠান এমনটাই জানা যাচ্ছে। কিন্তু তাকে এনআইএর অফিসাররা বা যারা পুলিশের আধিকারিকরা যারা এসেছিলেন তারা তাকে এক প্রকার প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করে এবং এই যে বিস্ফোরণের ঘটনায় যে চিকিৎসকদের নাম উঠে এসেছে এবং আরো বেশ কিছু চিকিৎসককে আলফালা ইউনিভার্সিটি যাদেরকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চালানো হচ্ছে, মূলত কারণ হচ্ছে যে যেটা অনুমান করছেন তদন্তকারীরা যে এই যে পুরো পরিকল্পনাগুলো করা হয়েছিল সিরিয়াল ব্লাস্টের বা শহরের 4টি শহরের মধ্যে দেশে যেখানে তারা ব্লাস্ট করার পরিকল্পনা তাদের ছিল, সেই ক্ষেত্রে যারা যারা এর বিষয় নিয়ে তথ্য জানতো বা জানার সম্ভাবনা রয়েছে সেই বিষয় নিয়ে আরো জানার জন্যই কিন্তু এই জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া। এই যে চিকিৎসক যাকে যে গত 12 তারিখে ঘটনার পর গত 12 তারিখেই সেই গ্রামের বাড়িতে ফেরে এবং তারপরে তার মোবাইল টাওয়ার লোকেট করে এবং তার কোথায় সে রয়েছে লোকেশন ট্র্যাক করেই সেখানে আসা হয় এবং তারপরে তাকে নিয়ে যাওয়া হয়েছে। তাকে এখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা যাচ্ছে সূত্র মারফত। ধন্যবাদ আবির। আর ইতিমধ্যে আপনাদের জানিয়ে রাখবো যে দিল্লি বিস্ফোরণ কাণ্ডে যুক্ত থাকার অভিযোগ ইতিমধ্যে 4 চিকিৎসকের রেজিস্ট্রেশন বাতিল করা হলো। দিল্লি বিস্ফোরণ কাণ্ডে যুক্ত থাকার অভিযোগে 4 চিকিৎসকের রেজিস্ট্রেশন বাতিল করা হলো। মুজাম্মিল, আদিল, শাহিন এবং মুজাফফর আহমেদ, তাদের রেজিস্ট্রেশন বাতিল করলো ন্যাশনাল মেডিকেল কাউন্সিল। সমস্ত রাজ্য মেডিকেল কাউন্সিলগুলোকে এই সিদ্ধান্ত জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।